আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু দ্য মারেস্টার বেসিক ব্যাকএন্ড টিউটোরিয়াল। আগের পর্বে আমরা আমাদের ব্যাকএন্ড এপিআই পুরোপুরি তৈরি করে ফেলেছি। যেখানে আমরা Node.js, Express এবং MongoDB দিয়ে পোস্ট এপিআই তৈরি করেছি এবং পোস্টম্যান দিয়ে টেস্ট করছি। আজকের পর্বে আমরা শুরু করতে যাচ্ছি আমাদের ফ্রন্ট এন্ড সেটআপ বাইট প্লাস রিঅ্যাক্ট দিয়ে। আমরা দেখব কিভাবে শুরু থেকে একটি সুন্দর ক্লিন ইউআই তৈরি করতে হয় এবং কিভাবে আমাদের ব্যাকএন্ড এপিআই এর সাথে কানেক্ট করতে হয়। এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস অ্যাড করব, সেটা হলো MongoDB অবজেক্ট আইডি ভ্যালিডেশন। আমরা জানি যখনই কোনো ইউজার বা ফ্রন্ট এন্ড থেকে আইডি পাঠানো হয় সেটা সবসময় সঠিক বা ভ্যালিডেশন MongoDB আইডি নাও হতে পারে। তাই ডিলিট করার আগে আমরা চেক করব ইউজার যে আইডি দিয়েছে সেটা ভ্যালিড অবজেক্ট আইডি কিনা। যদি আইডি ইনভ্যালিড হয় তাহলে আমরা 404 স্টোরেজ কোড দিয়ে বলবো ইনভ্যালিড প্রোডাক্ট আইডি। এই ভ্যালিডেশন আমরা আগে আপডেট এপিআইতে ব্যবহার করেছি এবং এখন আমরা এটাকে ডিলিট এপিআইতে ব্যবহার করলাম, যাতে করে অ্যাপ আরও রোবস্ট হয় এবং কোনো ভ্যালিডেশন আইডি দিলে সার্ভার ইনভ্যালিড আইডি দিলে সার্ভার ক্রাশ না করে সুন্দরভাবে এরর মেসেজ রিটার্ন করে। এখন আমরা ফ্রন্ট এন্ড আমরা ব্যাকএন্ড থেকে চালাই দেখবো npm রান dev আমার ব্যাকএন্ড ঠিকঠাক মতো কাজ করতেছে কিনা। npm রান dev, হ্যাঁ, এখন নোটমন চালু হলো এবং সার্ভার স্টার্ট অ্যাট সার্ভারও চালু হলো এবং MongoDB কানেকশনটা শো করতেছে। তাহলে আমার ব্যাকএন্ড সেট আপ ঠিকঠাক মতো কাজ করতেছে। এখন আমাকে ফ্রন্ট এন্ডকে সেট আপ করতে হবে। ফ্রন্ট এন্ডের জন্য ওখান থেকে জিডি ফ্রন্ট এন্ড ওই ফাইলে যাইতে হবে। এখন আমার থেকে রিঅ্যাক্ট এবং বাইটটাকে ইনস্টল করতে হবে। npm create বাইট লেটেস্ট ডট ডট দেওয়ার কারণ হবে আমার যা ফাইল আসবে রিয়েক্টে সবগুলো ফ্রন্ট এন্ডের ভিতরেই থাকবে, ফ্রন্ট এন্ড ফোল্ডারেই থাকবে। এই জন্য ডট দেওয়া। চাইলে আমি নতুন আরেকটা ফোল্ডার ইউজ করতে পারতাম। এখন সিলেক্ট দ্য ফ্রেমওয়ার্ক হবে রিয়েক্ট এবং কোড এবং সিলেক্ট দ্য ভেরিয়েন্ট হবে জাভাস্ক্রিপ্ট। হ্যাঁ, এখন আমার ফ্রন্ট এন্ডের ভিতর রিয়েক্ট এবং বাইটের ফোল্ডার সব চলে আসলো। এখানে বাইটের জন্য বাইট কনফিগ ডট জ্যাস ফোল্ডারটা তো বাইটের জন্য এবং রিয়েক্টের ফোল্ডারও সব রিয়েক্টের ফাইল সবগুলো সব ফোল্ডার ফ্রন্ট এন্ড ফোল্ডারের মধ্যে চলে আসলো। এবার আমাকে npm ইনস্টল করতে হবে এবং ফ্রন্ট এন্ডটাকে চালানোর জন্য আমাদের npm রান dev এই কমান্ডটা দিতে হবে। npm ইনস্টল করার পর আমরা আমরা আমাদের রিয়েক্ট ফ্রন্টের জন্য একটা অসাধারণ ইউআই লাইব্রেরি সেট আপ করবো, যার নাম হচ্ছে চাকরা ইউআই। এখন আমার ফ্রন্ট এন্ড পুরোটাই সেট আপ হয়ে গেল রিয়েক্ট এবং বাইট। এখন আমাদের ইনস্টল করার আগে আমার চাকরাতে যাইতে হবে। চাকরা ইউআই থেকে ডকুমেন্টেশনে যাব, যেখানে ডক্সে চলে যাব। ডক্স থেকে এটা আমরা ডক্সে যাব। ডক্স থেকে এটা আমরা আপডেশন ভার্সন নিব v2। এখন গেট স্টার্টে গিয়ে আমরা এটাকে কপি করব। এই লাইন থেকে কপি করার আগে আমরা বাইটটাকে নিব। চাকরা ইউআই হচ্ছে একটা মডার্ন রিয়েক্ট কম্পোনেন্ট লাইব্রেরি, যেটা দিয়ে খুব দ্রুত খুব সুন্দরভাবে রেসপন্সিভ ইউআই বানানো যায় সিএস বা স্টেরিং দিয়ে অনেক কম ঝামেলায়। এর সবচেয়ে ভালো দিক হচ্ছে বাটন ইনপুট কার্ড এবং ফ্লেক্স বক্স গিট সব কিছুই আগেই তৈরি করে দেওয়া আছে, শুধু ইম্পোর্ট করে এগুলো ব্যবহার করতে হয়। আর সবচেয়ে মজার বিষয় হলো এখানে চাকরা ইউআই অটোমেটিক্যালি রেসপন্সিভ, অ্যাক্সেসিবল এবং ডার্ক মোড সাপোর্ট করে।
তাই আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে চাকরা ইউআই আমাদের রিয়্যাক্ট প্রজেক্টে সেট আপ করবো এবং কিছু কম্পোনেন্ট ব্যবহার করব রিয়্যাক্ট ফ্রেমওয়ার্কে। ফার্স্ট আমরা এটাকে কপি করে আমরা এটা অ্যাপসের মধ্যে বসাই দিব এবং এবং চাকরি প্রোভাইডারটাকে ইনপুট করব। চাকরা প্রোভাইডারটাকে ইনপুট করব। এরপর আমার এই যে চাকরাটা কাজ করতেছে কিনা এখানে এটাকে ইনপুট করলাম। যেসব রিয়েক্টের মধ্যে যেসব ফাইলগুলো দরকার না আমি ওই সব ফাইলগুলোকে ডিলিট করে ফেলবো, যাতে আমার ফোল্ডারটা অনেক ছোট হয়ে যায়। এখানে আমার এসব আহ, এইসব জিনিস দরকার নেই, আমি এটাকে সব ডিলিট করে দিচ্ছি, এগুলো আমার দরকার নেই। এখানে ডিপ থেকে আমি খালি করে ফেলবো। এর মধ্যে আমি জাস্ট চাকরা থেকে একটা কম্পোনেন্ট নিয়ে আসবো চেক করার জন্য। এখানে আমার অ্যাপ ডট সিএসএস এবং ইন্ডেক্স ডট সিএসএস এই দুইটা ফাইল দরকার নেই। অতিরিক্ত যেসব ফাইল আমার দরকার না আমি এগুলোকে রিমুভ করে ফেলতেছি রিয়াক্ট থেকে। এখানে আমার ইন্ডেক্স ডট সিএসএসটাকেও দরকার নাই। এখন আমি চাকরা থেকে আমরা একটা কম্পোনেন্ট ইউজ করবো, বাটন কম্পোনেন্ট। এখানে আমার আর একটু নিচে যেতে হবে। এখানে অনেকগুলো কম্পোনেন্ট, এগুলো হচ্ছে সব ডিফল্ট কম্পোনেন্ট চাকরার, যেগুলা এখন আমরা জাস্ট করে বাটনটাকে ইউজ করে দেখবো আমাদের চাকরাটা ঠিকঠাক মতো ইনস্টল হয়েছে কিনা। বাটনে ক্লিক করলাম, বাটন থেকে আমি ফার্স্ট এটা ইনপুট করব। ইনপুট এটাকে আমি মেইন ডট জেএস অ্যাপ ডট জেএস ফাইলে ইনপুট করলাম। হ্যাঁ, এখন আমার বাটন গ্রুপটা দরকার নেই। আর এখানে আমি রিটার্নের ভিতরে আমার এই কোডটাকে পেস্ট করব। কপি করলাম, কপি করে এখানে আমি দিলাম। আমি এখন দেখবো আমার ফ্রন্ট-এন্ডটাকে টার্মিনালে ওপেন করে npm run dev আমার ফ্রন্ট-এন্ডে চাকরা ইউআইটা সেট আপ হইলো কিনা আমি এটাকে কপি করলাম, কপি করে ব্রাউজারের মধ্যে পেস্ট করে চালু করলাম। হ্যাঁ, দেখলাম আমার বাটনটা কাজ করতেছে চাকরা ইউআইটা। পরবর্তী ভিডিওর জন্য লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করুন।